এই গরমকালে পটল 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 আর পটল, যে পটল খেতে খেতে পটল তুলে যাব এমন অবস্থা হয়ে গেছিল। তো আজকে ওই পটলের একটু অন্যরকম করেছি। আলু পটলের তরকারি আর পটল পোস্ত, এই তো মাস্ট আমাদের বাঙালি রান্নাঘরে। তো আজকে যে পটলের রেসিপিটা আমি করেছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আরও আমি মাঝে মাঝেই পটলের একটু ভ্যারাইটিস করি, তো আস্তে আস্তে দেখাবো আর কী কী করলাম। তো আজকে যেটা করেছি তোমাদের সেটা দেখালাম। তোমরা বলো কেমন লাগলো আমার পটলের এই রেসিপিটা। পটল মানে আলু পটলের তরকারি নয়তো পটল পোস্ত, তাই আজকে একটু অন্যরকম করবো। আজ করবো পটলের ভাপা। তো ভাপা পটল করতে কী কী লাগছে দেখো। 2 রকম সর্ষে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আছে দই, এগুলো করবো। একদম মিহি করে বাটা হয়ে গেল। লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম লাল 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 করে পটল ভাজা। এবার এগুলো তুলে নেবো। তেলের মধ্যেই ওই তেল আর দিলাম না, দই দিয়ে দিলাম। দইটার মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 রকম সর্ষে। এরপরে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একেবারে গ্যাস সিমে দিয়ে হবে ভাপা হবে পটলের। অলমোস্ট রেডি আমার ভাপা পটল। রেডি। এবার পাতে পড়ার অপেক্ষা। হয়ে গেছে আমার ভাপা পটল, একদম মাখা মাখা ভাপা পটল। ইয়াম্মি ইয়াম্মি ভাপা পটল।